সম্মানিত ভিউয়ার্স, নয়নতারা মৎস্য হ্যাচারির পক্ষ থেকে ওয়েলকাম। আপনাদের মাঝে আবারও দেখুন দেশি মাগুর মাছের পোনা নিয়ে এসেছি। দেশি মাগুর মাছ এককভাবে অথবা মিশ্র চাষ কিভাবে করিবেন এসব নিয়ে আমি আপনাদের মাঝে কিছু তথ্য দিব। তার আগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন। দেখুন, এই দেশি মাগুর মাছগুলো আপনারা যদি এককভাবে পুকুরে চাষ করেন তাহলে প্রতি শতকে 1500 পিস পোনা দিতে পারবেন। এর সাথে আবার কিছু 8 থেকে 10 পিস রুই, মিরকা, কাতল, সরপুঁটি, ব্রিকেট এগুলো দিতে পারবেন এককভাবে করলে। যদি মিশ্র চাষ করেন পুকুরে, যেরকম শিং মাছ আছে, শিং মাছের সাথে অথবা রুই, মিরকা, কাতল পুকুরে এরকম পুরানো মাছ থেকে থাকলে যদি ওইসব মাছের সাথে এই মাছগুলো চাষ করতে হয় করেন তাহলে আপনারা প্রতি শতকে 500 থেকে 600 পিস পোনা দিতে পারবেন। এই সাইজের পোনাগুলো আপনারা এই মাছগুলো সর্বোচ্চ বাজারজাত করতে সময় লাগবে 4 মাস। 4 মাসে এই সাইজের মাছগুলো আপনারা বাজারজাত করতে পারবেন। এই মাছগুলোকে সরাসরি সরিষা দানার মতো যে ফিডগুলো আছে এই খাবারগুলো সরাসরি খাবে। দেখতেই পাচ্ছেন এই দেশি মাছের পোনার কোয়ালিটিগুলো এবং পোনার সাইজ, এইগুলো অরিজিনাল দেশি মাগুর মাছ। এই মাছগুলো আপনারা চাষ করলে অবশ্যই লাভবান হতে পারবেন। মাগুর মাছ বাজারে ব্যাপক চাহিদাও রয়েছে এবং এই মাছগুলো দেশি মাছ হিসাবে মাছগুলো খেতেও খুব সুস্বাদু মাছ এবং মাছগুলো দেখতেও খুব সুন্দর একটি মাছ। দেখুন, আমরা এই মাছগুলো এখানে উঠিয়েছি 50,000 পিস পোনা উঠিয়েছি। এখানে শাওরিং দিয়ে এই মাছগুলো ডেলিভারি দেব। আপনারা লক্ষ্য করে দেখবেন, মাছগুলো দেখা যাচ্ছে। এই মাছগুলো আমি ট্যাঙ্কিতে উঠিয়েছি। এখান থেকে মাছগুলো সরাসরি জন্না দেওয়ার পর অর্থাৎ শাওয়ারিং খাওয়ানোর পর মাছগুলো আমি ডেলিভারি দেব। তো আপনারা ভিউয়ার্স ও মৎস্যচাষী ভাই ও বন্ধুরা, আপনারা চাইলেই এই পোনাগুলো সংগ্রহ করতে পারেন আমাদের কাছ থেকে। আমরা বাংলাদেশের বিভিন্ন জেলায় এই মাছগুলো হোম ডেলিভারি দিয়ে থাকি, অথবা আমাদের কাছ থেকে এসে নিয়েও যেতে পারবেন। এই দেশি মাগুর মাছগুলো চাষ করিলে আপনারা অবশ্যই লাভবান হতে পারবেন। তো অসংখ্য ধন্যবাদ রইল নয়নতারা মৎস্য হ্যাচারির পক্ষ থেকে সকল দেশ ও